নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারাবো পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে ৩ দফা দাবি পেশ করেন। এই সমাবেশ থেকে তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাবো পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাশেমি। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শিব্বির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, আলেক ভূঁইয়া, সাদেক ভূঁইয়া, মৈকুলি মধ্যপাড়া মসজিদের ইমাম মোহাম্মদ আরিফ বিল্লাহ এবং আজগর আলী সহ আর অনেকেই। এই সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের জন্য সরকারের কাছে ৩ দফা দাবি জানান। যেখানে মার্কায় ভোট হবে, যে 1% ভোট পাবে সে 3টা আসন পাবে, সে যদি 2% ভোট পায় সে 6টা আসন পাবে, যেটাকে বলে জাতীয় সরকারের মতো। এই জাতীয় সরকার যদি হয় সব দলে এবং আপনাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে, সবার এই ভোটের মূল্যায়ন হবে। বিগত সময় 35%, 30% ভোট পেয়ে তারা ক্ষমতায় গিয়া স্বৈরাচার হয়েছে, আমরা এটা দেখতে চাই না। পিআর পদ্ধতি বাংলাদেশের সংবিধানে নেই, এমন নির্বাচন উপহার দেওয়া যাবে না। আমি সেই অপদস্থকে, ওই অপহায়াকে বলতে চাই, আপনি যেই বিধানে পান না সংবিধানে নির্বাচন, পিআর পদ্ধতি, আমি তো বলতে চাই আপনি যেই সংবিধানের আলোকে কি আপনি যে নির্বাচন কমিশন হয়েছে, এটা কোন সংবিধানের আলোকে হয়েছে? একবার গেছে আরেকবার ঢুকছে, তো হ্যাঁ ওখানে আছে গা। আর তাদের স্লোগান হচ্ছে মানি না, পিআর মানি না, সংস্কার করে বিচার করে, কিন্তু না, আমরা চাই বিচার আগে, তারপরে হইলে কি নির্বাচন এই দেশে 5 বছর পরে হইলে কিছু হবে না। যদি 29 সালে আমাদের বলতে নির্বাচন হোক, অসুবিধা নাই, কিন্তু আমাদের বিচার হবে আগে, তারপরে হচ্ছে নির্বাচন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিল, ফ্যাসিস্ট কারা আপনারা জানেন, যেই ফ্যাসিস্টের জমানায় বাংলাদেশে আইনগর তৈরি করা হয়েছিল, যেই ফ্যাসিস্ট মানুষকে এরকম ভাবে ভিন্ন দল এবং মত করার কারণে ঘরের ভিতরে শান্তিতে ঘুমাতে দেয়নি। আমরা আমাদের রূপগঞ্জের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। একজন নেতার প্রতি মানুষের কতটুকু ঘৃণা থাকলে তার বাড়ি, ঘর, মেল, ফ্যাক্টরি জ্বালিয়ে দিতে পারে, এটা আর বুঝতে আমাদের কোনো বাকি নাই। কথা বলে ঠিক না? চ্যানেল A1 হৃদয় রেসপন্স।